ফের স্বাভাবিক হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। 1 মাসেরও বেশি আমরা ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনের তালা ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন বিভাগে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, ধৈর্যশীল আচরণ করে গেছে সরকার। ইশরাকের পক্ষে এই আন্দোলন বিএনপির একজন নেতার ইন্ধনে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। নগর ভবনের মূল গেটে কোনো আন্দোলন দেখা যায়নি সোমবার। খুলেছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন কক্ষ, তবে সব খোলেনি। এখনও কর্মকর্তাদের অনেক কক্ষে ঝুলছে তালা, দেখা যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। 1 মাসের বেশি সময় আন্দোলন চলছিল ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে। আন্দোলন দমনে কঠোরতা দেখায়নি সরকার। উপদেষ্টা বলছেন, ইশরাক হোসেনকে মিসগাইড করা হচ্ছে, সেটার উপযুক্ত প্রমাণও আছে। আমার মনে হয় ওনাকে এখানে মিসগাইড করা হয়েছে এবং সেটার উপযুক্ত প্রমাণও আমরা পেয়েছি যে যিনি আমার উপজেলার যিনি বিএনপির নেতা আছেন তিনি ব্যক্তিগতভাবে অনেক বেশি ওনাকে পরিচিত করেছেন এবং ফাইন্যান্স লজিস্টিক্স দিয়েও হেল্প করেছেন। এবং এখানে এছাড়াও আমি মনে করি যে বিএনপির একটা অংশেরও সরকারের সাথে বোঝাপড়ার বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার কারণে ওনাকে ব্যবহার করা হয়েছে। এবং ওনার পক্ষ থেকে যারা আসলে নেগোশিয়েট করতে এসেছে সরকারের সাথে কেউই সোললি ওনার পক্ষে নেগোশিয়েট করে নাই। আসিফ মাহমুদ জানান, ইশরাক হোসেনকে প্রশাসকের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রস্তাবে সায় দেননি। যখন প্রথমে ইস্যুটা আসে আমাদের গভর্নমেন্টের পজিশন ছিল যে আমরা কোনো নির্বাচনকে বৈধতা দিব না এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচিতভাবে মেয়র করার দিকে হয়তো সরকার যাবে না। আমরা একটা অল্টারনেটিভ প্রস্তাবও রেখেছিলাম যে ওনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়, কিন্তু তখন সেই প্রস্তাবটাকে আমাদেরই একজন মাননীয় উপদেষ্টা এটা কনভে করেছিলেন মেসেজটা, কিন্তু সেই প্রস্তাবটাকে খুব অত্যন্ত দম্ভ ভরে এবং অহংকারের সাথে তখন ডিনাই করা হয়। ওই দিক থেকে যতই ব্যক্তিগত আক্রমণ আসুক না কেন, যতই সরকারকে আক্রমণ করা হোক না কেন, সরকারের পক্ষ থেকে মুখোমুখি কোনো অবস্থান নিতে চায়নি। নগর ভবন যেন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে সেই প্রত্যাশা করেন এই উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।